হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বললেন ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। আমরা সবাই আদম সন্তান, সবাই কষ্ট দেয় না, কেউ 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 কষ্ট দেয়। তো মানুষকে কষ্ট দেওয়া যায়, জিনকে কষ্ট দেওয়া যায়, পশু পাখি প্রাণীদের কষ্ট দেওয়া যায়, আল্লাহকে কিভাবে কষ্ট দেব? সাত আসমানের ওপর আরশে আজিমে তো আল্লাহ, আমাদের সঙ্গে সম্পর্ক তো সেরকম, আমরা কষ্টটা দিতে পারবো না এরকম মনে হবে। হ্যাঁ, কষ্ট দেওয়া যায় বা দেয়। আল্লাহ তাআলা বললেন ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কিভাবে? ইয়াসুবুদ্দাহার, তারা যুগকে গাল দেয়, জামানাকে গাল দেয়, সময়কে গাল দেয়। কিভাবে? টানা বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টির দরকার নেই, কিছু ক্ষতি হলো গাল দিল, ঝড় হলো গালমন্দ করলো। ঝড়কে আল্লাহকে দেয় না, আল্লাহকে ভালোবাসে, ঝড়কে গাল দিচ্ছে, বৃষ্টিকে গাল দিচ্ছে, খরাকে গাল দিচ্ছে, আবহাওয়াকে গাল দিচ্ছে, ভূমিকম্পকে গাল দিচ্ছে, বজ্রপাতকে গাল দিচ্ছে। তো এই যে গাল দেওয়া, তো ইয়ে জেনে আপনার আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। ইয়াসুবুদ্দাহার, তারা যুগকে গাল দেয়, জামানাকে গাল দেয়, আবহাওয়াকে গাল দেয়, সময়কে গাল দেয়, তারা বজ্র বিদ্যুৎ ইত্যাদি আবহাওয়াকে গাল দেয়। এমনকি মাসকেও গাল দেয়, বছরকেও গাল দেয়, দিনকেও গাল দেয়, সপ্তাহকেও গাল দেয়। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এরকম ধরে ইঙ্গিত করে তারা গাল দিয়ে থাকে। ওয়ানাদ্দাহার, ভালো করে শুনে নিন, আল্লাহ তাআলা বললেন আমি হচ্ছে জামানা, আমি হচ্ছে বছর, আমি হচ্ছে মাস, আমি হচ্ছে সময়, আমি হচ্ছে আবহাওয়ার মালিক। আবহাওয়াকে গাল দেওয়া মানে আল্লাহকে গাল দেওয়া। তো এই আবহাওয়ার গাল দেওয়ার মাধ্যমে আমাকে গাল দেওয়া, তার কষ্ট দেয়। ওকাল্লিব বিয়াদিহিল আমর, আমার মুঠোর মধ্যে সব কিছু আছে। ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাতের পর দিন আর দিনের পর রাত দিয়ে আমি পরিবর্তন করে দিই। অর্থাৎ রাতকেও গাল দেওয়া যাবে না, দিনকেও গাল দেওয়া যাবে না, অমাবস্যাকেও গাল দেওয়া যাবে না, পূর্ণিমাকেও গাল দেওয়া যাবে না। আল্লাহ তাআলা রাত দিন পরিবর্তন করেন, আল্লাহ তাআলা আবহাওয়া পরিবর্তন করেন। অতএব সাবধান, আল্লাহ তাআলা যা কিছু দিচ্ছেন হয়তো ভেবে নিতে হবে আমাদের কর্মের ফল দিচ্ছেন, অনচেত পরীক্ষা করছেন। যদি গোনা থাকে মাফ হয়ে যাবে, গোনা যদি না থাকে সবর করলে নেকি পাওয়া যাবে। আল্লাহর কাছে মুখ ফুটে বলতে হবে যে আল্লাহ গো, অতিবৃষ্টি হচ্ছে, তুমি বৃষ্টি কমিয়ে দাও, আমাদের প্রয়োজনীয় বৃষ্টি দাও। বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, আল্লাহ তুমি আল্লাহ মাসকিনা, আমাদের বৃষ্টি দাও, এসব কথা বলতে হবে। কিন্তু আল্লাহর উপর গাল দেওয়া তো দূরের কথা, রাগাও চলবে না, বিরক্ত হওয়াও চলবে না।